তো ফার্মি মুরগি আনছিলাম 25 পিস, এখন এগুলাতে একটাতে 4টা করে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো ফার্মি মুরগির এখন পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয় নাই। তো একটা ভিডিও দিছিলাম শুধুমাত্র ফার্মি মুরগি আনছিলাম। তো বন্ধুরা, আমি ফার্মি মুরগিগুলাকে দেখতেই পাচ্ছেন, আমার একটা খাঁচা ছিল 8 খোপের খাঁচা, এটার ভিতরে আমি ফুল সেট আপ দিয়ে দিছি। তো ফার্মি মুরগি আনছিলাম 25 পিস, এখন এগুলাতে একটাতে 4টা করে রাখছি আর একটাতে শুধু 5টা রাখছি। তো এগুলা আসলে খাঁচায় সিস্টেম করে আমি লালন পালন করতে চাচ্ছি। আপনারা যদি চান এরকম একটা খাঁচার ভিতরে আপনারা চাইলে 1.5 মাসি মুরগি আপনারা এভাবে 4 থেকে 5টা করে রাখতে পারেন। খাঁচায় পালার মেন রিজনটা হচ্ছে, দেখতে পাচ্ছেন মুরগিগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের গায়ে মল লেগে থাকে না। তো মল লেগে থাকে না, তাহলে মুরগিগুলা একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। মুরগিগুলার রোগ বালাই খুবই কম হয়। আপনারা দেখবেন যে আমরা আমাদের টাইগার মুরগি বলেন, যে কোনো মুরগি বলেন, অসুস্থ হলে আমরা খাঁচায় উঠাই দিই। যা আপনারা কিছুদিন আগে ভিডিওতে দেখতে পাইছিলেন যে আমার টাইগার মুরগিগুলো অসুস্থ হওয়ার পরবর্তীতে আমরা খাঁচায় উঠাই দিছিলাম। তো খাঁচাতে আসলে মুরগিগুলো খুবই সুস্থ সবল থাকে। তো এগুলা খাঁচায় রাখবো না, এগুলা একটু বড় হইলে এগুলাকে নিচে দিয়ে দিব। কারণ ডিমের মুরগি খাঁচায় রাখলে আসলে লেয়ারের খাঁচা ছাড়া তেমন একটা ভালো হয় না, কারণ ডিম ভেঙে ফেলার সম্ভাবনা আছে। আপনারা বড় করা পর্যন্ত খাঁচায় রাখতে পারেন, বড় করার পরবর্তীতে আপনারা মুরগিগুলাকে তার পরবর্তীতে ছেড়ে দিবেন। কারণ ছেড়ে না দিলে তাদের ডিমগুলা ভালো প্রোডাকশন হবে না, এবং কি ডিমগুলা ভেঙে ফেলার একটা সম্ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলার ঠোঁট ছেঁকা দেওয়া আছে, এবং কি ভ্যাকসিন মোটামুটি ওনারা বলছে সবগুলোই কমপ্লিট করা আছে। তো মোটামুটি রেডি একটা মুরগি। তো আসলে আমার মুরগিগুলার রেট কত দেওয়া হয়েছে আমি কিছুই আপনাদেরকে জানাই নাই। তো এখানে মুরগি আনছিলাম 1.5 মাস বয়সী মুরগি, আমার থেকে 1.5 মাস বয়সী মুরগিগুলা নিয়েছে 200 টাকা পার পিস। তো এখানে প্রায় 25 পিস মুরগি আনছিলাম 5,000 টাকা দিয়ে। তো প্লাস আমি একটা খাদ্য আনছিলাম সোনালি কক গ্রোয়ার। তো আপনারা আপনাদের ডিমের মুরগিগুলাকে ফার্স্ট অফ অল সোনালি খাওয়াবেন, বা আপনাদের ওইখানে যে ফিডটা পাওয়া যায় আপনারা ব্রয়লার গ্রোয়ার খাওয়াবেন না, সোনালি হোক বা কক হোক, এই কক স্টার্টার বা সোনালি স্টার্টার খাওয়াবেন, তার পরবর্তীতে লেয়ার খাওয়াবেন। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ মোটামুটি এদের থেকে ভালো পরিমাণ ডিম পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমার টাইগারগুলো মোটামুটি বড় হয়ে গেছে, এগুলো বিক্রি করার সময় হয়ে যাচ্ছে। তো যদি কেউ নিতে চান তাহলে আমাকে জানাইতে পারেন, আমাদের নোয়াখালীর ভিতর হইলে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।